মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণ কয়লা উৎপাদনের চাহিদা পূরণে একটি নিজস্ব জেটি বা মিনি বন্দর নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে মূল প্রকল্পেই। এখন প্রকল্প এলাকায় ভূমি উন্নয়নের পাশাপাশি এই মিনি বন্দরের কাজও চলছে সমান গতিতে। ক্যাসিওপিয়া ভি নামে শক্তিশালী ড্রেজার দিয়ে সাগরে খনন কাজ শেষ করা হয়েছে। 2 কিলোমিটারের এই চ্যানেলটির গভীরতা 18 মিটার এবং প্রাথমিকভাবে চওড়া 100 মিটার। পরে বাড়ানো হবে 250 মিটারেরও বেশি, যাতে করে অনায়াসে জেটিতে ভিড়তে পারে মাদার ভেসেলগুলো। 1200 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র হবে এবং এর সঙ্গে একটা ডিপসি পোর্ট থাকবে, যেটা এই বাংলাদেশে প্রথম এত বড় একটা এত বড় ডিপসি পোর্ট হতে যাচ্ছে আর কি। আর -18 মিটার ডেপথের একটা ডিপসি পোর্ট হবে আমাদের সাগরের পাশে একদম, যেটা দিয়ে আমাদের এই মাতারবাড়ি 2x600 মেগাওয়াট কয়লা বিদ্যুতের কোল ট্রান্সপোর্ট করা হবে। ইটাচিনাগা ওই সিপোর্টের আদলে এই সিপোর্টটা হবে এবং এখানে টোটাল কাস্টমস সবকিছু ক্লিয়ারেন্স এবং সবকিছু এখান থেকে হবে আর কি। ভবিষ্যতে এখান থেকে মালামাল অন্য মালও খালাস হবে। প্রকল্প এলাকায় পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হচ্ছে পরবর্তীতে বড় আকারের টার্মিনাল সুবিধা দিতে। আর আপাতত জেটিটি থাকছে চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে। ইন ফিউচার আমাদের এই ডিপসি পোর্টটা মাল্টি ফাংশনাবল একটা পোর্টে পরিণত হবে, যেটা আমাদের সরকার বাস্তবায়িত করার জন্য টোটাল প্রস্তুত। কাজ শেষ তো, ড্রেজার পাঠাই দিছে, টার্মিনাল হবে, কোল টার্মিনাল হবে। ওই প্রজেক্টের সাথে প্যারালাল ওয়েতে চলার জন্য একটা প্রোগ্রাম করা হচ্ছে। চট্টগ্রাম ও মংলা বন্দরের সীমাবদ্ধতা দূর করে এই গভীর সমুদ্র বন্দর ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সরকার। মাতারবাড়ি যেভাবে ডিজাইন করা হয়েছে ফ্লাইওভার প্রজেক্টটি, সেখানেও 88,000 ডেড ওয়েট টনেজ ক্যাপাসিটি পর্যন্ত জাহাজ নোঙর করতে পারবে, আসতে পারবে। আমরা সেভাবেই টানেল করে সমুদ্র থেকে ডিপসি থেকে আমরা টানেল করে আমরা নিয়ে আসতেছি। আমাদের যে হারে ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে, তাতে কিন্তু শুধুমাত্র এই দুইটা বন্দর দিয়ে কিন্তু সব করা সম্ভব হবে না। বিশেষ করে গভীর সমুদ্র বন্দরটা আমাদের প্রয়োজন হবে। বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হবার আগেই 2022 সালে এই গভীর সমুদ্র বন্দরের সুবিধা পাওয়া যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ওই 21-এর দিকেই শুরু হবে সবগুলো কাজ। সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ল্যান্ড ডেভেলপমেন্ট, কোল টার্মিনাল এগুলি যদি একসাথে না শুরু হয়, তাহলে কয়লা সাপ্লাই দেওয়াটা মুশকিল হয়ে যাবে আমাদের এখানে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাতারবাড়ি, কক্সবাজার।